লাগছে বাবা? তাই? গা গরম লাগছে? সে গুড মর্নিং। মা সে গুড মর্নিং। ঠান্ডা পড়ে গেছে ভালোই। মা উঠেই কাজ করছে। ভাইকে তুলে দিয়ে যাচ্ছ? আদর করে দিয়ে যাও। থাক, চুলটা থাক, আমি পরে পরিয়ে দেবো। একটু আদর করে চলে যাও। বড় করে আকার, বড় করে আকার। না, সাবধানে যাবে। হ্যাঁ দাঁড়া দাঁড়া। হ্যাঁ সাবধানে। এই তোমারটা এই ঘরে দিলাম। আমার মা ঘুম থেকে উঠেই দেখছে ফোন, সারাক্ষণ ফোন। ঠান্ডা পড়ে গেছে। ওটা ভালো লাগে। আর গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি তোমার সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। শুধু গলাটা একটু খটোমটো অবস্থায় গলাটা বসে গেছে আমার, কেন জানি না কিছুদিন পর পরই গলা বসে যায়। সমস্ত কাজ হয়ে গেছে ঘরের, সকালে যে কাজকর্মগুলো থাকে। মা রয়েছে এখন, অতনুর সঙ্গে যায়নি। মাকে ব্রেকফাস্ট দিইনি, শুধু চা দিয়েছি। অতনু ব্রেকফাস্ট করেছে, দিদির সঙ্গে গল্প করছে। মা ফ্রেশ হয়নি এখনো, ফ্রেশ হোক তারপর ব্রেকফাস্ট দেবো। আর আমার এদিকে হয়ে গেছে গোপু সোনাকে, এই যে গোপু সোনাকে রেডি করে দিয়েছি। অতনু পুজো দিয়ে গেছে। আর কালকেই তোমাদেরকে দেখিয়েছি গোপু সোনার জন্য এই গামলাটা নিয়ে এসেছি। এখন গোপু সোনা দুলবে। আর সিনকি সকালবেলা স্কুল যাওয়ার সময় ওকে দিয়ে গেছে খেতে, তা এখন আর খেতে দেওয়ার নেই। আর ওকে না একটা জলের বোতল ভরে দিয়ে দিয়েছি, যে গ্লাসে জল দেবো যদি পড়ে যায়। আর বলে দিয়েছি যে তুমি নিয়ে খেও। এ দেখো 9:20 বাজে। এই ঘরেও দেখলাম 9:20 মতো। ও না, এই ঘরে 9:30 বাজে। গোপু সোনার জামাটাও ধুয়ে দিয়েছি, সব হয়ে গেছে। এখন শুধু দিদি যাওয়ার পর রান্নাঘরটা পরিষ্কার করবো, ডাস্টিং করবো, হয়ে যাবে। মালা দিয়ে আসবে না। আমি ঘুম থেকে উঠে জামা কাপড় তুললাম, বিছানা পরিষ্কার করলাম, ঘর ঝাড় দিয়ে মুছে, বাইরে ধুয়ে মুছে সব করে নিয়েছি। এখন একটু রেস্ট নেব, এডিট করার আছে, রেস্ট নেব না, আগে খাওয়া দাওয়া করবো। আজকে হয়েছে মাছের ঝোল, তোমাদেরকে দেখাবো সব। তাহলে এখন বলে লাভ নেই, দেখাবোই তো। তো চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি, এবার যে বকবক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই অপকর্মগুলো যে কে করে না, সকালবেলা ঝাড় দিয়ে নিয়েছি, কে বলবে? যা বুচকা বুচকি বেঁধে। হ্যাঁ বাজে এখন 2:05। মা চলে গেল। তো মা যাওয়ার সময় প্রত্যেকবারই আমার কথা কাটাকাটি হয়, এবারও হয়েছে। মাকে বললাম 4টের সময় গেলেও তুমি যা কাজ করতে পারবে, এখনো গেলেও তাই করবে। মায়ের সঙ্গে গল্প করতে করতে না কাজ হয়ে গেছে। এখন হেডবোর্ডটা মুছবো, ফটো ফ্রেমগুলো মুছলেই হয়ে যাবে, তারপর ঘরটা মুছে স্নান করবো। মাকে বললাম যে তুমি থাকো। মাকে না অ্যাকচুয়ালি যেতে দিতে ইচ্ছাই করে না, কারণ অনেকটা সময় মা আমার সঙ্গে থাকে, তো গল্প করি, কাজ করি, তো খুব একা লাগে আমার। তো সেই কারণেই তো খাবার দিয়ে দিলাম। আজকে মাছের ঝোল হয়েছে, তোমাদের বললাম লাঞ্চের সময় দেখাবো। তো সেই কারণে মাকে বললাম যে তুমি একটু থাকো, একটু থাকো করতে করতে এতটা সময় আটকে রেখেছিলাম। ফাইনালি মা চলে গেল। ওই যে মা বললো আমার বাড়ির জন্য মন ছুটেছে, আর আমি পারবো না থাকতে, অনেকগুলো দিন ছিলাম। আজকাল 2টো দিন ছিল। আমার বাড়িতে পুজো ছিল হচ্ছে শুক্রবার দিন বিকালবেলা এসছে 5টা 5:30 নাগাদ। শুক্র শনি রবি ছিল, বেশ চলে গেল। আজকে সোমবার। মা চলে যাওয়ার পর একদমই ভালো লাগে না। চলো স্নান টান করে নি, পরে দেখা হচ্ছে। ক্যামেরাও আর অন করিনি, গল্প করছিলাম, টিভি দেখলাম, লাঞ্চ কেন বলছি, ব্রেকফাস্ট করলাম। এই করতে করতে এডিটও করিনি, পরে করে আপলোড করব। গুড ইভিনিং, বাজে এখন সন্ধে 7:30। আমি এই স্নান করে আসলাম। কাজ হয়ে গেছিলো 3টের মধ্যে। ঘরটর মুছে স্নান করতে যাব, এমন মোমেন্টে জানতে পারলাম যে আমাদের ট্যাঙ্কি পরিষ্কার হবে। তার সঙ্গে পাম্পটাও খারাপ হয়ে গেছিলো। তো এইসব করতে করতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। অতনু
সিনটিকে খাইয়ে দিয়ে দিয়েছে, গপুকে খেতে দিয়ে গেছে। এখন আমি যাব, এখন গপুকে খেতে দেবো, সন্ধে দেবো। তো ভাবলাম ক্যামেরাটা আবার অন করি, এখন অবধি লাঞ্চ করিনি জানো তো, ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি প্রায় তখন 6টা মতো বাজে। তাড়াতাড়ি করে ঘরটা মুছেছে, মানে ডাস্টিং হয়ে গিয়েছিলো, ঘরটা মুছে স্নান টান করে আসলাম। চলো আর কথা বাড়াবো না, পুজোটা দিয়ে নিই, পুজো না সরি সন্ধ্যেটা দিয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। ব্লগও এডিট করতে পারিনি, এডিট করতে হবে। এখন করব লাঞ্চ। লাঞ্চ হয়েছে পেঁয়াজ কলির ভাজা আর মাছের ঝোল। আমি মাছের ঝোল টোল আনিনি, শুধু ভাজা দিয়ে নিয়ে এসেছি। একদম একটুখানি খাবো, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, বেলা কি সন্ধে হয়ে গেছে, এখন একটুখানি খাবো। বেশ আর দিও না, আর দিও না, একটুখানি বলেছিল। বাচ্চা এখন 11:25, এই হচ্ছে আমাদের রাতের ডিনার, এগ চিকেন চাউমিন। বাচ্চা এখন 11:35, ডিনার হয়ে গেছে। কি করছিস বাবু? কি নিয়ে আসতো না? ও মিথ্যে কথা, যেহেতু নতুন বক্স সেই জন্য তুমি নিয়ে যাচ্ছ। না, এই যে এটা পুরোনোটা নিয়ে যেতে বলেছে ম্যাম, প্রিটি বক্সটাকে নিয়ে যেতে বলেনি। আচ্ছা, তুমি তাহলে ওটা পাপাকে বলো গুছিয়ে রেখে দেবে, তুমি রেখে দাও, পাপা গুছিয়ে দেবে। অতনু এসে গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। ও যেহেতু মানে বিছানা শোয় না, দোলনাতেই ঘুমায়, তো এইভাবে কম্বলটা চাপা দিয়ে দিলেই হয়ে যায়। সিনটি এখানে ওর স্কুলের জন্য সব গুছিয়ে রাখছে। অতনু আর এখনো খাওয়া হয়নি, ওর হলে পরে ও ঘন্টুকে খেতে দেবে। চলো আর কন্টিনিউ করছি না, ভালো লাগছে না, আমার শরীরটা গলাটা ব্যথা করছে, শুয়ে পড়বো। সিনটিরও জ্বর আসছে, একটু মিউট করো না। তো চলো আর কন্টিনিউ করছি না, বাজে বক বক না করে আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। আজকে ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সিনটি সে গুড নাইট। গুড নাইট। গুড নাইট, টাটা।